এবার ট্রেন প্রবেশ করলো গঙ্গার মধ্যে দিয়ে। এই যে ব্লু লাইন দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তার প্রমাণ। এই সামনেই দেখছেন, এটা হচ্ছে হাওড়ার যে গ্রিন লাইন, অর্থাৎ হাওড়া যাওয়ার যে এসপ্ল্যানেড থেকে হাওড়া যাওয়ার যে টিকিট কাটার সেই টিকিট কাউন্টার। অনেকটাই নিচে। নর্মালি যে আমরা মেট্রোর এসকালেটারগুলো দেখি যতটা হাইট, এটা অনেকটাই নিচে। কারণ নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে শুভ দোল এবং হোলির শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ ভিডিও আপনাদের জন্য। এই যে দোল হোলি উৎসবে আমরা চলে এসেছি আজ হাওড়াতে, এবং হাওড়া থেকে একটা বিশেষ শোভাযাত্রা বেরোয় রোলস রয়েসে করে, রোলস রয়েস গাড়িতে করে বেরোয় এই শোভাযাত্রা। দুর্দান্ত উৎসব হয় এই পুরো গোটা শোভাযাত্রাকে ঘিরে। তো চলুন এই ভিডিওটাই আমাদের সাথে থাকুন, এবং তার সঙ্গে গঙ্গা ব্রিজ দিয়ে মেট্রো কিভাবে যায় সেটাও আপনারা দেখুন। তো সামনে দেখছেন এসপ্ল্যানেডের গেট, সামনে লেখা রয়েছে ব্লু লাইন, আর ঠিক তার পাশ দিয়েই একদম বাঁ হাত ধরে এই সোজা যে রাস্তাটা যাচ্ছে, এটা কিন্তু মেট্রোর ভেতরে, এসপ্ল্যানেড যে মেট্রো স্টেশন তার ভেতর দিয়ে এটা যেতে হবে। গেলে আমরা পৌঁছে যাব গ্রিন লাইনে। আর একটু এগোনোর পর সামনে এরকম একটা জায়গা পড়বে, এখান থেকে বাঁ হাত দিয়ে, এই যে দেখছেন এই বাঁ হাতের এই রাস্তা দিয়ে নেমে যেতে হবে। অবশেষে এইটা হচ্ছে গ্রিন লাইনের আপনার নামার যে পথ সেটা। আর এখানে আপনাদের একটু মানচিত্রটা দেখিয়ে দিই। এখান থেকে যে গ্রিন লাইন যাচ্ছে কোথায় কোথায় সেই পুরো ম্যাপটা দেওয়া রয়েছে, পারলে আপনারা একটু পজ করে দেখে নেবেন। আর এখানে আরও কিছু নির্দেশাবলী দেওয়া রয়েছে, সেগুলো দেখে নেবেন। ব্লু লাইনও রয়েছে, ব্লু লাইনটা ঠিক তার পাশের রাস্তা দিয়ে যেতে হয়। দেখছেন যে মেট্রোতে নামার লাইনটা নিচে, আর ঠিক তার বাঁ দিক দিয়ে একটু এগিয়ে কিন্তু সামনে পড়বে টিকিট কাউন্টার। এই সামনেই দেখছেন, এটা হচ্ছে হাওড়ার যে গ্রিন লাইন, অর্থাৎ হাওড়া যাওয়ার যে এসপ্ল্যানেড থেকে হাওড়া যাওয়ার যে টিকিট কাটার সেই টিকিট কাউন্টার। এখান থেকে টিকিটটা আপনি এরকম কিউআর থাকবে, এটা দিয়ে দেখিয়ে নেবেন। এসকালেটারে করে নামতে হবে। আর তার আগে আপনাদের এই কাজটা দেখায়, কি সুন্দর ড্রয়িং করেছে পুরো মেট্রো স্টেশনটা। এটা কিন্তু অনেকটাই নিচে। নর্মালি যে আমরা মেট্রোর এসকালেটারগুলো দেখি যতটা হাইট, এটা অনেকটাই নিচে। কারণ আপনারা সকলেই জানেন যে এটা গঙ্গার নিচ দিয়ে যাবে, তো কতটা ডিপলি এটা করা হয়েছে সেটা তো বুঝতেই পারছেন। ওই জন্য এর হাইটটা কিন্তু অনেকটাই বেশি, প্রায় নর্মালি যে এসকালেটারে আমরা মেট্রোতে চড়ে থাকি তার থেকে তো 3-4 গুণ হবেই। চারদিকটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, আর অনেকটা বড় এরিয়া। আপনি প্রথমে নিচে নামার পরে এখান থেকে আরও একবার আপনার এসকেলেটারে আরও নিচে নামতে হবে। তাও এই সাইডের গাছগুলো দেখুন কি সুন্দর করে এখানে সাজিয়েছে, খুব সুন্দর এবং কালারফুল লাগছে। এই এসকেলেটার দিয়ে আবার কিন্তু নিচে নামতে হবে। এখান দিয়ে নিচে নামার পরে তারপরে আপনি মেট্রোটা ধরতে পারবেন। এই সাইড দিয়ে যাচ্ছে সল্টলেক সেক্টর 5-এর দিকে, এটা বোধহয় এখন চালু হয়নি। আর এই ডান দিকের যে গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাওড়া ময়দানে যাওয়ার মেট্রো। मेट्रो ट्रेन आपका स्वागत करती है। ट्रेन এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সুড়ঙ্গ করতে 25 সড়কে ট্রেন হুগলি নদীর নিচে মেট্রো রেল সুড়ঙ্গে প্রবেশ করেगा। আপনারা রয়েছেন বাকি 30 মিটার উপরে। চলেছে গঙ্গা এবং
ট্রেন প্রবেশ করলো গঙ্গার মধ্যে দিয়ে। এই যে ব্লু লাইন দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তার প্রমাণ যে এটা যাচ্ছে গঙ্গার নিচ দিয়ে। যা যুক্ত করেছে শতাব্দীর প্রাচীন দুই শহর কলকাতা ও হাওড়া। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सड़क एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुरंग है जो सदियों पुराने प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Howrah. Doors will open on both sides. আমরা চলে এসেছি হাওড়া মেট্রো অর্থাৎ হাওড়া স্টেশন যে মেট্রো স্টেশনে। এখান থেকে এবার আপনাদের দেখাবো রোলস রয়েস দোল উৎসব। চলুন এবার সেখানে যাওয়া যাক। দেখলেন তো এতক্ষণ গঙ্গার নিচ দিয়ে কীভাবে আমরা এলাম, এবার দেখাবো দোল উৎসবের বিশেষ কিছু মুহূর্ত। রোলস রয়েসে চেপে আবির খেলায় মত্ত রাধাকৃষ্ণের মূর্তি। হাওড়া থেকে বড়বাজারের পথে তারা দোল খেলছেন প্রায় 100 বছর ধরে। কিন্তু রোলস রয়েসই কেন? খোঁজ নিয়ে জানা যায় এই যে রোলস রয়েসটা দেখছেন এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড। আসলে এটার মালিক ছিলেন নোবেলজয়ী ব্রিটিশ সাহিত্যিক রুডিয়ার্ড কিপলিং, যাকে আমরা জঙ্গল বুকের লেখক হিসেবে চিনি। একটা সময় কলকাতায় কাটিয়েছেন কিপলিং। 6 বছর ব্যবহার করার পরে তিনি এই গাড়িটি বিক্রি করে দেন বড়বাজারের প্রভাবশালী ব্যবসায়ী কুমার গঙ্গাধর বাগলার কাছে। আসলে ইংরেজদের সাথে ওঠা বসা করে পছন্দটা বিলাতি হয়ে গিয়েছিল বাগলাদের, আর সেই জন্যই কেনার পরে এই গাড়িটি সত্যনারায়ণ মন্দিরের জন্যই উৎসর্গ করেছিলেন বাগলা পরিবার। লোকের ভিড়টা দেখুন শুধু এই রোলস রয়েস যে দোল উৎসব সত্যনারায়ণ ঠাকুরকে ঘিরে, তার ভিড় কিন্তু মানে চোখে পড়ার মতো। কয়েক হাজার মানুষ এসছে। আর তার সাথে সাথে এটা শুরু হয়েছে হাওড়ার ঠিক নেতাজির যে স্ট্যাচু রয়েছে ওখান থেকে, আর এখন রয়েছে হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজে ভিড়টা দেখুন শুধু। ব্রিজটা দেখুন এবার আস্তে আস্তে হাওড়ার যে ব্রিজ সেই ব্রিজটা ক্রস করে বড়বাজারের দিকে নামছে। এখন দেখছেন আস্তে আস্তে কিন্তু শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একদম বড়বাজার ঢোকার রাস্তা। সেই বড়বাজারে আস্তে আস্তে এইটা গেলে সোজা চলে যাচ্ছে আপনার এমজি রোডের দিকে, কিন্তু এইটা ঢুকে যাবে এই বড়বাজারের একদম ভিতর দিকে একদম সোজা। মা সরস্বতীর একটা ট্যাবলো, এখানে মা সরস্বতী গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে। বড়বাজার গলির মধ্যে দিয়ে যে শোভাযাত্রাটা এগিয়ে যাচ্ছে সেই গলির মধ্যে আমরা রয়েছি এখন, এবং এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় আর সেই সঙ্গে চলছে নাচ গান। অসাধারণ লাগছে, অসাধারণ এই উৎসব।
মতো এই ভিডিও এতটুকুই। আপনাদের এই বিশেষ দোল বা হোলির এই উৎসব কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। খুব আনন্দ, খুব মজা হয় এই বিশেষ উৎসবে। সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা হলো এই হাওড়া থেকে বড়বাজারগামী যে দোল উৎসবের যে বিশেষ উৎসব রোলস রয়েস দোল উৎসব, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, তার সঙ্গে সাবস্ক্রাইবটাও করে দেবেন আর এক্সপ্লোর বাংলার সাথে থাকবেন।